কুশ, আর অশান্তি বাড়িও না, আমার কথাটা শোনো। আমি কোথায় অশান্তি বাড়ালাম? আমি আশ্রমে ফিরে যাই। কুশ, আজ থেকে এইটা তোমার বাড়ি, আজ থেকে তুমি এই বাড়ির একজন। আশ্রমে ফিরে যাবে মানেটা কি? আমি থাকলে ওটা দরজা কখনো খুলবে না। কবিতা, আজ থেকে তোমার আমার জীবনের ডিসিশনটা আমরা নেব, কারণ আমরা স্বামী স্ত্রী। এত লোকের মতামত শুনে আমি চলতে পারবো না। আর আজ যদি এখান থেকে তোমাকে আশ্রমে ফিরে যেতে হয়, তাহলে তুমি একা ফিরবে, আমিও যাবো তোমার সঙ্গে। সেটা হয় না, কিছুতেই হয় না কুশ। কুশ, আমি আমি আশ্রমে ফিরে যাই। তুমি তো এরকম করো না প্লিজ। প্লিজ। আমাকে একটু সময় দাও প্লিজ। তুমি তো যেও না, আমাকে আর একটু সময় দাও। আমি ওদেরকে ডেকেছি, ওরা নিশ্চয়ই কেউ এসে দরজাটা খুলবে। আমি অহল্যা, কোথায় ছিলি রে এতক্ষণ? এতক্ষণ ধরে ডাকছি, কথা কানে যাচ্ছে না তোদের কারো? খোল তালাটা। কে তুমি? কেন তোমার জীবনটা নষ্ট করলে আমার? Shut up! Just shut up! তুই ওকে চিনিস? জানিস ওকে? যেটা জানিস না সেই নিয়ে কথা বলছিস কেন? নৌকো যখন ডুবতে শুরু করে জল তো ঢুকবেই। কি দোষ করেছিল গো আমার বোনটা? তরিতা, কি দোষ করেছিল উষসী? উষের সাথে একটা সম্পর্ক করে ঘর বাঁধতে চেয়েছিল, এটা কি খুব অন্যায় তুমি বলো তো? আর তুমিই তো বলেছিলে, তুমি বলেছিলে না উষসীর বিয়েতে আর কাটা হয়ে দাঁড়াবে না, বলেছিলে তো? তার মানে তোমার মুখে এক আর মনে আরেক। কি করে পারলে গো? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এইভাবে সর্বনাশ করতে তুমি কি করে পারলে তরিতা? উমা, উমা কোথায় তুমি? উমা, ওম নমো শিবায়। ওম নমো শিবায়। কি করছো ওখানে? উমা, স্টপ করছো তুমি? দেখছো না আমি ওর জন্য বাবাকে ডাকছি? তুমি বুঝতে পারছো না? ও ভালো নেই। কে ভালো নেই? আরে আমার সেই মেয়েটা। কোন মেয়েটা? তোমার পাপ, যার জন্য আমার পাপটা বেড়ে গেছে। আচ্ছা, তুমি তো পুরো সুন্দরগড়ের ত্রাতা, হ্যাঁ তুমি নিজের বাড়িতেই অসহায়, পারবে না? না, মেয়েটার জন্য কিচ্ছু করতে পারবে না। সেই জন্যই আমি বাবাকে ডাকছি। আমি আপনাদের সাথে হাত জোড় করছি, বিশ্বাস করুন আমি উষসীর জীবন তছনছ করতে চাইনি। একদম বাজে কথা বলবে না তরিতা। এক মাথা সিঁদুর রাত দুপুরে এখানে এসে ইয়ার কি হচ্ছে না? দেখুন দেখুন,
উষসীর জীবনটা তছনছ করতে চাওনি, তাহলে আমাদের বাড়ির ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে বিয়েটা কেন করলে শুনি? আপনাদের সবার সত্যিটা শোনা দরকার। কিসের সত্যি? এই কিসের সত্যি? সত্যিটা আমার কাছ থেকে শুনে নাও। যে মেয়ের বাপের ঠিক নেই, মায়ের ঠিক নেই, সে তো বড় গাছে নৌকো বাঁধবেই। তোমাদের মতো মেয়েদের আবার চরিত্রের বলে কিছু হয় নাকি? যেখানে যা পারো সেটাই তো করে বেড়াও। জেঠু প্লিজ। নাটক করে কপাল ভর্তি সিঁদুর পরে এসে এখন বলছে উষসীর জীবন নষ্ট করতে চাওনি। শুনে রাখো, শুধু উষসী নয়, উষসীর সঙ্গে আমাদের বাড়ির ছেলেটার জীবনটাও তুমি নষ্ট করেছো। আমার মতো মেয়েতে যে মরণ কেন হয় না? আমি কারোর জীবন নষ্ট করতে চাইনি, কারণ নয়, কুশের তো নয়। ঠিক আছে, আপনারা যখন চান না, আমি কুশের জীবনে কখনো আসবো না। আমাকে আটকেও না প্লিজ, আমাকে আটকেও না কুশ। আমাকে আটকাবো। আচ্ছা, আমরা স্বামী স্ত্রী তরিত, আমরা বিবাহিত। কি এসে যায়, এরা কি বললো তাতে? তরিতা, তুমি একা একা এরকম একটা সিদ্ধান্ত নিয়ে জেদ করে এখান থেকে চলে যেতে পারো না। দাদা কি বলছিস তুই? মেয়েটাকে যেতে দে। তুই যাকে বারবার মেয়ে মেয়ে বলে সম্বোধন করছিস, সে আমার স্ত্রী অহল্যা, এটা মাথায় রাখবি। আর উষসীর সঙ্গে আমি বিয়ে করতে কোনোদিনই চাইনি। আমার বাড়ির লোককেও আমি আয়োজনটা করতে বারণ করেছিলাম, বারবার স্পষ্ট করে বলে দিয়েছিলাম। জিজ্ঞাসা কর, স্পষ্ট করে বলেছিলাম। পাশে দাঁড়িয়ে আছে উষসী, জিজ্ঞাসা করো ওকে, আমি ওকে বলিনি? আর তোমরা সবাই একটা কথা ভালো করে শুনে রাখো, আগুন সাক্ষী করে মাথায় সিঁদুর দিয়ে আমি আজকে তরিতাকে বিয়ে করেছি, আমার স্ত্রী। এখন যদি আমি ওকে অস্বীকার করি, মিত্তির বাড়ির একজন ছেলে হয়ে ওকে এখান থেকে চলে যেতে দিই, সেটা মিত্তির বাড়ির সম্মানের জন্য খুব ভালো হবে তো? কি জেঠু, ভালো হবে সেটা? যার বাপের ঠিক নেই, যার চরিত্রের ঠিক নেই, তাকে আমরা মিত্তির বাড়ির বউ হতে দেব না। শোনেন জ্যাঠামশাই, তরিতা যদি মিত্তির বাড়ির বউ হয়, তাহলে আমরা কেউ মিত্তির বাড়ির ছায়া পর্যন্ত মানাবো না। গোটা গা আপনাদের ধোপা নাপিত সব বন্ধ করে দেবে। কি বললি বল আর একবার। ঠিক বলেছিলেন জেল বাবু, যার চরিত্রের ঠিক নেই। আমার সামনে দাঁড়িয়ে তুই আমার স্ত্রীকে অপমান করবি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? হ্যাঁ, ভালো করে কান খুলে শুনে রাখ, যে তরিতাকে এতদিন তোরা বংশ পরিচয় নিয়ে, পিতৃ পরিচয় নিয়ে খোঁটা দিতিস, অপমান করতিস, সে আজ থেকে অঙ্কুশ মিত্তিরের স্ত্রী। তোদের এই দয়া শঙ্করকে বলে দিস যে ও যাকে কিডন্যাপ করে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে ভেবেছিল, তাকে সুন্দরগড়ের অঙ্কুশ মিত্র বিয়ে করেছে। সে এখন এই মিত্তির বাড়ির বউ। মনে থাকবে? হুম, চল।